হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবলীনা রাজদি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে মাছের ডিমের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো আমি তোমাদের সাথে কোন মাছের ডিমের রেসিপি শেয়ার করতে চলেছি। আমি আজকে তোমাদের সাথে আড় মাছের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আজকের রেসিপিটির নাম হলো আড় মাছের ডিমের রসা। তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা তোমাদের চলো বলেই দিই। প্রথমেই আমি এখানে আড় মাছের ডিমগুলোকে জলের মধ্যে অনেকক্ষণ সময় ধরে ভাপিয়ে নিয়েছি। প্রায় 15 মিনিটের মতো আমি জলে এটাকে ভাপিয়ে নিয়েছি। দেখো কীরকম ওপর থেকে একটা সরের মতো পড়ে গেছে। এবার ভাপানোটা হয়ে গেছে। ডিমগুলো ভাপিয়ে নেওয়ার পরে একটা পাত্রে ডিমগুলোকে ঢেলে রেখেছি। আমি এখানে 200 গ্রামের মতো ডিম নিয়েছি। ডিমটা ভাপানো হয়ে যাওয়ার পরে মাঝখান দিয়ে কাঁচি দিয়ে কেটে দিতে হবে। দেখো আমি এখানে সবকটা ডিমগুলোকে কাঁচি দিয়ে লম্বা লম্বা করে কেটে দিচ্ছি। সবকটা ডিম আমার কাটা হয়ে যাওয়ার পরে এবার একটা আলু কুচু কুচু করে কেটে নিতে হবে একদম। আমার দেখো এখানে আলু কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজ, আদা, রসুন আমি কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে। রসুন আর আদা কুচানোর দরকার নেই, ওগুলো জাস্ট এমনি ছুলে রাখলেই হয়ে যাবে। রসুন আর আদাটাকে রান্না করার সময় একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলেই হয়ে যাবে। এরপরে একটা কড়াইতে তেল গরম করে তাতে বেশ খানিকটা সাদা জিরে ফোড়ন দিতে হবে। সাদা জিরে ফোড়ন দেওয়ার পরে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিগুলো তেলের মধ্যে দিয়ে হালকা নাড়াচাড়া করা হয়ে গেলে পরে গ্রেটারের সাহায্যে টমেটো আর আদাটাও গ্রেট করে নিতে হবে। আদা রসুনটা গ্রেট করা হয়ে গেলে পরে এবার আড় মাছের ডিমগুলোকে দিয়ে দিতে হবে কড়াইতে। মাছের ডিমগুলো কড়াইতে দেওয়ার পরে গ্রেট করে রাখা টমেটো দিয়ে দিতে হবে। এবার হালকা নাড়াচাড়া করে একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দিতে হবে কড়াইয়ের মুখটা। কিন্তু এখানে তোমাদের বলে রাখি, ডিমটা কড়াইতে দেওয়ার পরে বেশ অনেকটা পরিমাণে নুন দিয়ে তারপরে চাপা দিতে হবে। এরপরে একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে গুলিয়ে নিতে হবে। এরপরে এই মিশ্রণটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এই মিশ্রণটি কড়াইতে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায়। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। মশলা কষানোর জন্য আমি এখানে একটা পাত্র দিয়ে আবার চাপা দিয়ে দিয়েছি কড়াইয়ের মুখটা। এতে কি হবে বলো তো, তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে। আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পরে আবারও একটা পাত্র দিয়ে চাপা দিয়ে দেব কড়াইয়ের মুখটা। আমি এখানে কেন চাপা দিয়েছি তার কারণ হলো যাতে রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে যায়, নুন মশলাপাতি যাতে ভালোভাবে কষানো হয়, সেই কারণেই আমি এখানে বারবার করে চাপা দিয়েছি। বেশিক্ষণ লাগে না চাপা দিয়ে রান্না করলে, 2 থেকে 3 মিনিট এটা চাপা দেওয়া অবস্থায় থাকলেই রান্নাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আজকের আমাদের রেসিপি আড় মাছের ডিম একদম রেডি হয়ে গেছে। এটা তোমরা বন্ধুরা গরম গরম ভাতের সাথে খেতে পারো, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আড় মাছের ডিমের রসা রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো আর অনেক অনেক শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।